রান্নাঘরে সবজি নিয়ে চলে এলাম। এই যে লাউ আছে আর এর তলায় কটা আলু আছে, এগুলো আজকে রান্না হবে। আর তার সঙ্গে রান্না হবে সজনের ডাঁটা, সেটা এখন গাছে আছে, পাড়তে যেতে হবে। এই যে লাউ আর যে কাঁচা লঙ্কা আলু, চলুন এবার গাছ থেকে সজনের ডাঁটা পেড়ে নিয়ে আসি। এই বসন্ত পড়েছে আর বসন্তের প্রথমেই আমাদের এই দিকটায় বৃষ্টি হয়ে গেল, বেশ ভালোই সকালবেলার থেকে এক পশলা সজনের ডাঁটা পারবো এখন। এই যে গাছ আমাদের লম্বা লম্বা হয়েছে, পারবো কেন ভাই? লাঠি লাগবে, লাঠি লাঠি নিয়ে আসি, দাঁড়াও। সবে তো বড় লাঠি, এই লাঠি এতে হবে না। এখানে আছে বাঁধানোর মতো, দেখি বাঁধানো যায় কিনা। আবার এসে গেছে বৃষ্টি, পাততে পারবো কি কে জানে। কিন্তু জম্মে লম্বা এই সজনে গাছের ডাল, ওই জন্য মানুষ কেটে দেয়। এটা নরম গাছ তো, ওটা জানা কিচ্ছু না, ওই জন্য সজনে হয়ে যায়। ডাল কেটে সব সজনে পারে, আবার পরের বছর নতুন। ধরো কয়টা আর আছে, ভর্তি পারতে পারলেই হবে। উপরের দিক তাকানো যাচ্ছে না, ভালো লাগবে না। চলো, ড্রাগন গাছটা আমরা এবার কেটে ফেলেছি বন্ধুরা। কেটে ফেলেছি বলতে ভেঙে পড়ে গেছিল, এখানের কাঠ দিয়ে বাবা বানিয়ে দিয়েছিল, সেইটা কাঠটা ভেঙে পড়ে গেছে। ওই সব ডাল ওইখানে গাদা গাদা ছাপ দেওয়া রয়েছে। এখন এখান থেকে আবার নতুন নতুন ডাল হচ্ছে। এই বছর আর আমরা ড্রাগন খেতে পারবো না। গত বছর খেয়েছে, লোককে দিয়েছি, আবার চুরিও করে নিয়ে গেছে। ভাবুন একবার, মানুষ বলতে পারে ঠিক আছে আমাদের একটা দাও, আমরা সবাই কত লোককে আশেপাশে দিই, বললে দিতাম না, কিন্তু চুরি করার কি দরকার, তবুও কেমনটা লাগে না। যাই হোক, এগুলো এখন নিয়ে গিয়ে রান্না করি। মাছটা এখনো কাটা হয়নি। এই যে দেখুন বন্ধুরা মাছ, এগুলো এখন কেটে বেছে নেব। বাইরে বসে কাটি অন্যান্য দিন, আজকে যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছে, বাইরেটা কাদা কাদা হয়ে গেছে, ওই জন্য রান্নাঘরে বসে কাটতে হবে। এখানে কিছু চিংড়ি মাছ আছে, এই যে এগুলো কি চিংড়ি বলে আমি জানি না, এগুলো কি চিংড়ি? এগুলো চাবড়ার বাচ্চা, মানে ছোটটা? এমনি নদীর চিংড়ি। আচ্ছা, নদীর চিংড়ি। আর এইখানে পাশে মাছ, একটা চিত্রে মাছও দিয়েছে তার সঙ্গে ভালোবেসে। এটা আবার কি মাছ জানো? তোপসে। বর্ষার যে কি ভাব লক্ষণ বোঝা যাচ্ছে না, একটু রোদ ওঠে, আবার 2 ফুট পরে আবার বন্ধ হয়, এই হচ্ছে শুধু। তবে সকালবেলা যেটুকু হয়েছে খুবই উপকার হয়েছে চাষিদের জন্য, ধানের জন্য তো খুব ভালো হয়েছে। এত সময় ধরে মাছ কাটছো তুমি, দেখো পিঁপড়েরা এসে সব লাইন দিচ্ছে। বর্ষা পড়ছে না, পিঁপড়েরা ওদের খাবার জোগাড় করে রাখছে। এটাই লাস্ট ধোয়া, ধুয়ে তুলে নিই। মাছ টাছ কেটে কুটে গোছাতেই একটু সময় লেগে গেল আমার, রান্না করতে আর সময় লাগবে না। আর আজকে কিন্তু বন্ধুরা মশলাপাতি বাটার সেরকম একটা কোনো সিন নেই, একদম হালকা পাতলাভাবে রান্না করব, কারণ এই কদিন প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে, সেই বিয়ে বাড়ি ছিল ওই জন্য। মাছ কাটা ধোয়ার পর্ব শেষ, এবার লবণ হলুদ মাখাবো। লবণ নিয়েছি, হলুদ। অসময়ের বৃষ্টি তো বন্ধুরা, ঠিক তাল খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্ষাকালের বৃষ্টি হলে কি হয়, আমাদের উঠোন টুটন দিয়ে ইট পাতানো থাকে, সমস্যা হয় না, সয়ে যায়। এই অসময়ের বৃষ্টিতে এখন তো উঠোনের ইট সব তুলে আমরা আবার উঠোনটা সমান করে নিয়েছি, সে কাদা হয়ে এমন হয়েছে আমরা আচার খাওয়ার মতন কল হয়ে গেছে। ব্যাস হয়ে গেল, হাত ধুয়ে এবার নুন ধরিয়ে নিই। নুন ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিই, মাছ ভাজা বসিয়ে দিয়ে তরকারি কাটবো। মাছ ভাজা হতে থাকুক, আর আমি এখানে মাছের ঝোলের জন্য যা যা লাগবে রেডি করি। এই সজনে ডাঁটাগুলো কেটে নিই, অলরেডি বাড়িতে খাওয়া শুরু হয়ে গেছে, তা আজকে ভিডিওতে আমরা প্রথম দেখাচ্ছি। বাড়ির সজনে ডাঁটা তো একটা ব্যাপারই আলাদা, যখন যে কটা ইচ্ছা হবে। কম হয়েছিল, এবছর হয়েছে পরিমাণ মতো, ভালোই হয়েছে এবছর, অনেকটা হয়েছে। আর বুড়ো হয়ে গেলে তো বন্ধুরা আমার ভালো লাগে না, ঠিক এই ভিতরে দানাগুলো সে কেমনটা হয়ে যায়, আমার তো ঠিক ভালো লাগে না। অনেকের আবার একটু বয়স্কতা ভালো লাগে, আমার তো কচি কচি ডাঁটা যে কি ভালো লাগে। আর সজনের ফুল, সজনের ডাঁটা শ্বাস বেশি হয় ভিতরে নাকি?
শাঁস বেশি হয় আর ওই দানাগুলো মোটা মোটা হয়ে যায়। আমার এই কচিটাই ভালো লাগে, কচিটাই বেশি ভালো লাগে। আর সজনের ডাঁটা আর সজনের ফুল এই সময় খাওয়া খুবই উপকারী, তাহলে ওই হাম পক্স এইসব জাতীয় র্যাশ গায়ে বার হয় না। মাছ সবজি তো জোগাড় করলে, কোনটা দিয়ে কোনটার সঙ্গে রান্না তা তো কিছু বললে না। লাউ দিয়ে চিংড়ি মাছ, লাউ দিয়ে নিশ্চয়ই বড় মাছ খাবো না লাউ দিয়ে চিংড়ি মাছ হবে, আর সজনে ডাঁটা আলু দিয়ে, আর দুটো বেগুন আছে পোকা পোকা দেখা যাচ্ছে, ওগুলো কেটে দিয়ে মাছের ঝোল করবে, একদম হালকা পাতলা খাবার। আজকের এই মাছগুলো আর কড়া করে ভাজলাম না, এরকমই থাক, ভালো লাগে খেতে। ডাঁটাগুলো দেখতে দারুণ লাগছে, একদম পুরো টকটকে সবুজ। ডাঁটাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এখন প্রথম প্রথম দিন দুই ভালো লাগবে, তারপরে আর কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, আর তরকারিতে দিলে তো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জিনিস, বেশি পরিমাণে দিলেও কোনো ক্ষতি নেই। একেবারে কাঁচা লঙ্কাও ধুয়ে চিড়ে নেব। মাছ ভাজার পর একটু রেস্ট হয়ে গেল কড়াইয়ের, আমাদের আর রেস্ট হয়নি। এবার কড়াইতে আবার তেল দিয়ে রান্না শুরু করছি। গরম তেলের মধ্যে অল্প কটা জিরে দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবার প্রথমে লবণ দিয়ে এগুলো ভাজা করে নেব। লবণ দিয়ে একটু ভাজা করে নিয়েছি, এবার দেবো হলুদ। সবজিও ভাজা হয়ে গেছে, এবার জল দিচ্ছি। একটু পাতলা ঝোল ঝোল করে করবো তো, একটু জলটা একটু বেশি দিচ্ছি। আজকে হচ্ছে এক এক ভাগ বসাচ্ছি আর এক এক ভাগ কাটছি। ওটা বসিয়ে দিয়ে এবার লাউটা কেটে নিই। আলু সেদ্ধ হয়ে গেছে, দুটো একটা আলু ভেঙে ভেঙে দেবো একটু, তাহলে তরকারির ঝোলটা একটু সুন্দর হবে। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি আর এই জিরে গুঁড়ো দিচ্ছি, এটা দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। ঝোলের কালারটা যে এত সুন্দর এসেছে, হলুদ তার সঙ্গে একটা হালকা সবুজ 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 মতো ভাব, দারুণ লাগছে দেখতে। এই দেখুন ঝোলটা একদম কত সুন্দর কাটলা, তার মধ্যে কিন্তু টেস্ট হবে দারুণ, একদম আমি জিরে দিয়ে দেখেছি, দারুণ হয়েছে। লাউটা রান্না করলে হয়ে যায়। আজকে লাউয়ের মধ্যে একটু লেবু পাতা দেবো, লেবু পাতা দিয়ে লাউ রান্না করলে খুব ভালো লাগে। তেল দিয়ে দিই চিংড়ি মাছটা ভাজার জন্য। লেবু পাতা দিলে কি একটা সেন্ট হয় আলাদা, খুব ভালো লাগে তরকারি। আমি বাপের বাড়ি আগে কখনো লেবু পাতা দিয়ে খাইনি, এই বাড়ি এসেই খেয়েছি, খেয়ে দেখলাম ওটা বেশ ভালো লাগে খেতে। তেলের মধ্যে আবার একটু লবণ দিয়ে দিই। লাউটা দেবো না, কিছুটা তুলে রাখি, বাদ বাকি যেটা থাকবে তার মধ্যে লাউ দিয়ে দেবো। ওই ভাজা চিংড়ি মাছের মধ্যে কেটে রাখা লাউ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দিই,
লাউটা একটু নরম হয়ে আসুক, তারপরে বাদ বাকি আবার হলুদ টলুদ দেবো। শুধু লবণ দিয়ে লাউটা রেখে দিয়েছিলাম, এখন আলগা করে দেখি। গলেও গেছে, কত সুন্দর দেখো। এবার একটুখানি হলুদ দেবো, আর সঙ্গে দেবো লেবু পাতা। এবং দেখুন বর্ষায় চকচক করছে এরা যেন। লাউটা এত সুন্দর কি বলবো, দেখুন কত বড় বড় টুকরো করে দিয়েছিলাম। মোটামুটি আমি লাউ এর থেকেও কুচি করে দিই, একদম পুরো গলে গেছে। চিংড়ি মাছ ভাজার মধ্যেই যা তেল ছিল সেই তেলে বসিয়ে দিয়েছিলাম, এখন একটু নামিয়ে তেল ফোড়ন দেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে লেবু পাতার, বাবা গন্ধতেই খিদে পেয়ে গেল। একটু জিরে দিয়ে দিচ্ছি। এটা দিতে হতো সর্ষে ফোড়ন, তার বদলে আমরা জিরে দিয়েছি, কেননা সর্ষেটা শেষ হয়ে গেছে। আলাদা হবে, তবে আমার যেন জিরের সেন্টটাই বেশি ভালো লাগে। ঝোল না, এটা মাখা মাখা লাউ চিংড়ি। না ভাত নিয়ে এসো, খাই যাই দেখি খিদেতে পরানটা যায়। বাবারে পরানটা চলে যাচ্ছে খিদেতে। লাউ আর লেবু পাতা অনেকদিন পরে খাচ্ছি, তাই না? সবে নামানো না, তাহলে তোমার মাছের ঝোল দিয়ে আগে খাওয়া উচিত ছিল। ভালো আছে খেতে? মিষ্টি লাগছে বেশি, তুমি বলছিলে মিষ্টি মিষ্টি লাগে কিনা। ও দেখো না, লেবু পাতার একটু করে ডলে আর ভাত খায়। ভালো জিনিস না লাগছে না, পাশে রেখে দিয়েছি। কেন লাগছে? আমার তো খুবই ভালো লেগেছে, একদম ঘরোয়া রান্না তো। আর একটু নিচ্ছ? হ্যাঁ, চিংড়ি মাছ তখন তুলে তুলে কতটা কম দিলাম, এখন তো চিংড়ি মাছ ছড়াছড়ি। ওই জন্য তো বলছিলাম চিংড়ি একদম কম করে দাও। আর আমি লাউ আরো দিচ্ছিলাম, তুমি মানা করলে বলে আর দিলাম না। একটু লাউ দিলে ভালো হতো। আগের তরকারি টেস্ট মুখে এরকম ভাবে লেগে রয়েছে, পরেটা খেতে ইচ্ছা করছে না। তা খেও না তুমি। এটা ভালো হয়েছে নাকি? কিন্তু আমার লাউ দিয়ে না, ডাটা দেবো তোমার পাশে কটা। কি বললি? ডাটা খেতে হয়, ডাটা খেলে গায়ে সব পোকা হয় না। চাকা ভাত। ডাটাগুলো সেই লাগছে খেতে। ভিতরে এখন দানা ঠানা বেশি একটা বড় হয়নি, কচি কচি, এমনিতে ভালো লাগে। আর না বুড়ো হয়ে গেলে বিরক্তিকর লাগে। আমি ওই মানে ডাটা টেস্ট হয়েছে ভালো, ডাটা ফাটায় ফাটায় দানা বের করে দিতেই খাই, নরম। দেখে ভাত মনে হচ্ছে না, ভাতই তো। সজনে ডাটার দানা এগুলো, এগুলো আর কদিন বাদে সে মোটা মোটা হবে। এখনই শ্বাসটা না খেতে ভাল লাগছে আমার কাছে, সবার তো সবটা পছন্দ না, এরপরে যেন ভেতরটা কেমনটা হয়ে যায়। এই তরকারিটাও এমন হয়েছে, এটাও টেস্ট। এটা যদি আগে খাতে তোমার তখন আবার লাউ খেতে ইচ্ছা করতো না, মনে হতো কি এটা এদের হেভি হয়েছে। দাঁড়াও, আমার ভাত নেই। দুভাগে রান্না হয়েছে, দুটো তরকারি একদম দুর্দান্ত স্বাদ হয়েছে। লাউ দিয়ে তো আমরা লাউ চিংড়ি প্রায় সবাই খেয়ে থাকি, বা লাউ নিরামিষ, বা লাউ দিয়ে কাঁকড়া, কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তার সঙ্গে দুটো লেবু পাতা ফেলে দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যেমন তার গন্ধ তেমন তার টেস্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর সজনের ডাঁটার তরকারিটাও তো খুব ভালো হয়েছে। এখন তো বাজারে নতুন নতুন সজনের ডাঁটা উঠে গেছে, যদিও সারা বছর পাওয়া যায়, কিন্তু তার থেকে বলবো সিজনেরটা খাওয়াই বেশি ভালো। এরকম নরম নরম কচি কচি ডাঁটা, বা যাদের একটু বুড়োটা পছন্দ তার সেরকমটা দিয়ে এরকমভাবে মাছের ঝোল ঝোল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এরপরে একঘেয়েমি হয়ে যাবে, আর তখন পছন্দ হবে না, ভালো লাগবে না। নতুন নতুন থাকতে থাকতে কয়েকদিন খেয়ে নিন। আর বেশি কিছু বলছি না বন্ধুরা, মানে এত সুন্দর তরকারি পেয়ে সত্যি অনেকটা করে ভাত খাওয়া হয়ে গেছে। তা ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।